নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারোর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আজ আরজি কর। সুপ্রিম কোর্টের যেমনটা নির্দেশ ছিল, আমরা গতকাল দেখেছি যে নির্দেশ দেওয়া ছিল, সেই নির্দেশে কিন্তু আরজি করে সিআইএসএফ আজ, এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আরজি করে গতকাল যে মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আরজি করে আজ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে আজ আরজি করে সিআইএসএফ, এবং তার পাশাপাশি অন্যদিকে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করের যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কিন্তু এখনো পর্যন্ত আজ জেরা করা হচ্ছে। আজ ষষ্ঠ দিনে জেরা করা হচ্ছে সন্দীপ ঘোষকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ জেরা করা হচ্ছে আরজি কর মামলা। সেই মামলার যে শুনানি আমরা গতকাল দেখেছি দেশের শীর্ষ আদালতে, তার প্রেক্ষিতে কিন্তু আজ এই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সন্দীপ ঘোষের যে দুর্নীতি তা নিয়ে কিন্তু থানায় অভিযোগের কপি হাইকোর্টে জমা দিলেন চিকিৎসক আক্তার আলী। 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি, ছাত্রদের থেকে টাকা নিয়ে পাশ করানো হয়েছে, হাসপাতালের সরঞ্জাম বাংলাদেশে পাচার করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। হাসপাতালের সরঞ্জাম নিয়ে দুর্নীতি করেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ঠিক এই অভিযোগই করা হয়েছে আক্তার আলীর পক্ষ থেকে। আজ আপনাদের জানিয়ে রাখি যে হাসপাতালের সরঞ্জাম বাংলাদেশে পর্যন্ত পাঠানো হয়েছে, অর্থাৎ এদেশ থেকে অন্য দেশে পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। হাইকোর্টে কিন্তু অভিযোগের কপি জমা দিয়েছেন চিকিৎসক আক্তার আলী, এবং 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু সেই অভিযোগ জানানোর পরও তার বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি পুলিশের পক্ষ থেকে। সেই অভিযোগ কিন্তু করা হয়েছে চিকিৎসক আক্তার আলীর পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে থানায় অভিযোগের কপি হাইকোর্টে জমা দিলেন চিকিৎসক আক্তার আলী। 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। আমরা এর আগেও দেখেছি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু সামনে এসেছে, দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এসেছে। এবং এই যে অভিযোগের কথা আপনাদের সামনে রাখছি, ছাত্রদের থেকে টাকা নিয়ে পাশ করানো হয়েছে, এই অভিযোগও করা হচ্ছে এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। একদিকে আমরা দেখতে পাচ্ছি 9ই আগস্ট আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছিল, এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা, এবং সেই ঘটনায় আজ ষষ্ঠ দিনে একদিকে যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারা সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, তার পাশাপাশি কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির যে অভিযোগের সরব হচ্ছেন এক একজন। সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে আবারও থানায় অভিযোগ করা হয়েছে, অভিযোগের কপি হাইকোর্টে জমা দিয়েছেন চিকিৎসক আক্তার আলী। 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ করেছেন এই চিকিৎসক। তার পাশাপাশি ছাত্রদের থেকে টাকা নিয়ে পাশ করানো হয়েছে এমনও জানিয়েছেন তিনি। ঠিক কি বলছেন আক্তার আলী, শুনবো। 2023 সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কারাপশনে রিটেন কমপ্লেন জমা করেছিল, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্য এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা আছেন ওনার যে এলিগেশন, শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। এটার জন্য আজকে আমাকে হাইকোর্টে আসতে হলো, এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম, এবং আমি এক্সপেক্ট করছি কি জাস্টিস হবে, রায় হবে, এবং আমি কেন্দ্রীয় কমিটি, আমি ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি, যাদের এই র্যাকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে এক্সপোজ করা হোক, এবং আমি বাংলাকে সুরক্ষিত এদের থেকে মুক্তি করার জন্য এই আমার যুদ্ধটা আজকে শুরু করলাম। এই মামলার পরে আপনার উপরে কোনো রকম হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন? বিভিন্ন রকম হুমকি আসছে, আমার প্রাণের ভয় হচ্ছে, সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব যে আমাকে যাতে একটু সুরক্ষা আমাকে ইনশিওর করা হয়। কোন ধরনের দুর্নীতি হয় এই সন্দীপ ঘোষ জামানায়? দেখুন, এক এক করে 1 by 1 বলতে হবে। আমি অনেক কিছু জানিয়েছি, তাও আমি রিপিট করছি। ফার্স্ট অফ অল, সব থেকে আগে উনি ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেন, এবং উনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ওনার কতগুলো পেটুয়া ছাত্র ছিল যারা অন্য ছাত্রদের উপরে টর্চার করত, তাদের মার ধর করা, পয়সা কালেকশন করা। এটার বিরুদ্ধে ছাত্ররা 1 মাসের উপরে আন্দোলন করেছে, ছাত্ররা কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল, তখনও কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যাকশন নেয়নি ওনার বিরুদ্ধে। উনি আবার চেয়ারে বসে গেলেন। তারপরে উনি বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বটল,
রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। এছাড়া ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল। কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো মানে এত ইনফ্লুয়েন্সিয়াল যে উনি পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি। আপনারা শুনলেন চিকিৎসক আক্তার আলীর কি অভিযোগ। তার পাশাপাশি যে ছবি আপনাদের দেখাচ্ছি, জুনিয়র চিকিৎসকদের কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান, সিজিও কমপ্লেক্স থেকে তাদের স্বাস্থ্য ভবন অভিযান, স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদ দেখাচ্ছেন তারা, দ্রুত বিচারের দাবি করেছেন তারা একদিকে। তার পাশাপাশি সিবিআই এর উপরও কিন্তু চাপ বাড়িয়ে সিজিও কমপ্লেক্স থেকে এই অভিযান শুরু করেছেন তারা। আমরা যেমনটা জানি যে গত 12ই আগস্ট সিবিআই কে এই যে ঘটনা, এই যে মামলার তার তদন্তভার দেওয়া হয়েছিল এবং এবার সিবিআই এর উপর একদিকে চাপ সৃষ্টি এবং অন্যদিকে স্বাস্থ্য ভবন পর্যন্ত কিন্তু অভিযান করছেন জুনিয়র চিকিৎসকেরা। তারা সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করছেন। हाँ अभी के सामने ही है, यहीं पे खड़े हैं, अभी और भी सब इकट्ठे होंगे, यहाँ से जाएंगे हॉस्पिटल। আমরা সামনের দিকে এগোই আস্তে আস্তে সামনের দিকে এগোই, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা আমাদের প্রতিবাদ চালাবো। কোনো রকম বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাবো। সামনের দিকে এগোই আমরা। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান, জুনিয়র চিকিৎসকদের আরজিকর কাণ্ডের যে বিচারের দাবি, সেই দাবি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন তাদের কর্মবিরতি চলছে, অন্যদিকে সিবিআই এর যে তদন্ত, সেই তদন্তের অগ্রগতি সম্পর্কে কিন্তু তারা নিশ্চিত হতে পারছেন না। সেই যে তদন্তের গতি প্রকৃতি তা কিন্তু যথেষ্টই সন্তোষজনক নয়, এমনটাই মনে করছেন জুনিয়র চিকিৎসকরা এবং সেই কারণেই সিজিও কমপ্লেক্স থেকে অভিযান করছেন তারা স্বাস্থ্য ভবনে। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই অভিযান চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ঠিক কি দাবি তুলছেন তারা, এখান থেকে কি বলছেন তারা? সোনালি, তোমাকে জানিয়ে রাখি, সিজিও কমপ্লেক্সের সামনে কিন্তু আজকে জমায়েত করেছে জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসকরা। মূলত আর্জিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবং সুবিচার যাতে পায় সেই দাবিতেই কিন্তু আজকে এই জমায়েত করেছে। এখান থেকে তারা যাবে সল্টলেক সেক্টর 5-এর স্বাস্থ্য ভবনে। এই সল্টলেক সিজিও কমপ্লেক্সের সামনে কিন্তু একদিকে যেমন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সিজিও কমপ্লেক্সের গেট কিন্তু তারা বন্ধ রেখেছে, অন্যদিকে কিন্তু আছে যে বিধাননগরের বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড কিন্তু করে ঘিরে রেখেছে এই সিজিও কমপ্লেক্স। এরপরেই কিন্তু প্রায় 1000 কিন্তু জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসকরা তারা জমায়েত করে প্রথমে, তারপর এখান থেকে কিন্তু তারা মিছিল এই মুহূর্তে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তারা মিছিলে স্লোগান দিতে বিচার চাই বলে স্লোগান দিতে কিন্তু তারা স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে আছে, যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু না ঘটে সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখছে এই পুলিশ কর্মীরা। একদমই ধন্যবাদ তোমায় শাকিল। কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে বিচার চাই স্লোগান তুলছেন কিন্তু জুনিয়র চিকিৎসকরা আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই যে অভিযান করছেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে তারা স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। মূলত সিবিআই এর যে তদন্তের গতি তা কিন্তু যথেষ্টই সন্তোষজনক নয় বলে মনে করছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ
সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে এতদিন পর্যন্ত কেন স্বাস্থ্য দপ্তর কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি, সেই প্রশ্নও কিন্তু তোলা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। অর্থাৎ একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে কর্মবিরতি চলছে, জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি চালাচ্ছেন। গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যখন অনুরোধ করেছিলেন চিকিৎসকদের কাজে ফেরার জন্য, তার পরবর্তীতেও আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতিতে অনড় রয়েছে। তাদের যে দাবি যে এই ঘটনায় প্রকৃত দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত এবং সিবিআই এর যে তদন্ত সেই তদন্ত সঠিক যেন হয়, তার দাবিতেই কিন্তু এই মিছিল করছেন জুনিয়র চিকিৎসকেরা। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। মিছিল থেকে যে স্লোগান উঠছে বিচার চাই, আরজি কর কাণ্ডের সঠিক বিচার চাই, এই স্লোগান উঠছে কিন্তু এই মিছিল থেকে। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। পুলিশ তোমার মেয়ে ডাকে, এই মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তোমার মেয়ে ডাকে, এই মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তোমার মেয়ে ডাকে, এই মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তোমার মাইনে ডাকে, এই মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তোমার মেয়ে ডাকে, এই মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তোমার মাইনে ডাকে, এই মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তোমার মেয়ে ডাকে, এই মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। শুনতে পাচ্ছেন আপনারা, বিচার চাই স্লোগান উঠছে কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের যে মিছিলে। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই অভিযান জুনিয়র চিকিৎসকদের। মূলত সিবিআই আপনারা জানেন যে গত 12ই আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের যে ডিভিশন বেঞ্চ, তারা এই যে কাণ্ড অর্থাৎ আরজি কর মামলার তদন্তভার দিয়েছিল সিবিআই এর হাতে এবং তার পরবর্তীতেই কিন্তু সিবিআই এখনো পর্যন্ত একদিকে যেমন তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সঞ্জয় রায়কে, তার পাশাপাশি আজ 6ষ্ঠ দিনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কিন্তু এই যে তদন্ত তা সন্তোষজনক বলে মনে করছেন না জুনিয়র চিকিৎসকরা এবং সেই কারণেই কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে আজ তাদের এই অভিযান। শুধুমাত্র তাই নয়, অন্যদিকে আরজি করের যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যে ভূমিকা তা বারংবার প্রশ্নের মুখে পড়েছে এই ঘটনায়। শুধুমাত্র তাই নয়, এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এবং সেই কারণেই আজ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল, স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। একদিকে চলছে তাদের কর্মবিরতি, অন্যদিকে এই অভিযান। চিকিৎসককে যে নিহত মহিলা চিকিৎসক তাকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রকৃত দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এবং সিবিআই তদন্তের সন্তোষজনক অগ্রগতি না জানতে পারা পর্যন্ত এই কর্মবিরতি চলবে, এই প্রতিবাদও চলবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, এখনো পর্যন্ত এই মিছিল ঠিক কতদূর? আমরা জানি যেমনটা যে সিজিও কমপ্লেক্স থেকে কিন্তু এই মিছিল শুরু হয়েছে, এই মুহূর্তে মিছিলের ঠিক কি ছবি সামনে আসছে? আর্জিকল কাণ্ড নিয়ে কিন্তু চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসকরা কিন্তু তারা
সিজিও কমপ্লেক্সে জমায়েত করে এবং সেখান থেকে কিন্তু তারা মিছিল শুরু করে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু সিজিও কমপ্লেক্সের সামনেই কিন্তু মিছিল আছে, তারা মিছিলের একদম লাইন ঠিক করছে বলা চলে, তারা স্লোগান দিচ্ছে বিভিন্নভাবে, তারা কিন্তু বিচার চাইছে এবং সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে কিন্তু যে গেট রয়েছে সেই গেট, মূল গেট, সেই গেট কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে কিন্তু নিরাপত্তায় রাখা হয়েছে এবং তার বাইরে যে ব্যারিকেড করে রাখা হয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে আছে, ঘটনাস্থলে আছে, সিজিও কমপ্লেক্সের সামনে আছে। তারা এখনো পর্যন্ত মিছিল নিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। দেখতে পাচ্ছেন যে ছবি, জুনিয়র চিকিৎসকদের তাদের যে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান, সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই অভিযান চালাচ্ছেন এবং তারা এবং সেই মিছিল থেকে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, এই স্লোগানই বারংবার আমরা দেখতে পেয়েছি এবং সেই একই স্লোগানে মুখরিত হচ্ছেন আজও কিন্তু জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের বিচারের দাবি তুলছেন জুনিয়র চিকিৎসকরা। একদিকে যেমন আরজিকরে চলছে কর্মবিরতি, এই যে আরজিকর ঘটনা, সেই ঘটনায় কিন্তু শুধুমাত্র রাজ্যে নয়, এর প্রভাব পড়েছে সারা দেশে। বিভিন্ন যে হাসপাতাল রয়েছে প্রথম সারির, সেখানেও কিন্তু এই কর্মবিরতি চলছে এবং আরজিকরে যে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও একদিকে যেমন কর্মবিরতির যে চালানোর ক্ষেত্রে যেমন অনড় রয়েছেন। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে আজ তারা সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করছেন এবং সেই অভিযানেও কিন্তু আজও বিচারের দাবি তুলছেন তারা। বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান শোনা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের মুখে। শুনতে পাচ্ছেন সেই স্লোগান, দেখতে পাচ্ছেন সেই মিছিলের ছবি। এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন পৌঁছয়নি এই মিছিল। সিজিও কমপ্লেক্স থেকে শুরু হয়েছে আজকের এই প্রতিবাদ মিছিল। বিরতিতে যাওয়ার আগে যে খবরের দিকে নজর রেখেছিলাম আমরা, আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে কিন্তু এবার জুনিয়র চিকিৎসকরা তারা সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করছেন এবং সেখানে তাদের যে দাবি তারা করছেন যে সিবিআই এর যে তদন্ত, সেই তদন্ত কিন্তু যথেষ্টই সন্তোষজনক নয়, এমনটাই বলছেন জুনিয়র চিকিৎসকরা। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি তাদের আরো একটি অভিযোগ রয়েছে। আরজিকরের যিনি প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, আর্থিক তছরূপ থেকে শুরু করে ঔষধ সহ বিভিন্ন যে হাসপাতালের সরঞ্জাম, তার কালোবাজারের যে অভিযোগ, সেই অভিযোগও কিন্তু করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এবং সেই অভিযোগের পরেও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তার বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না, সেই প্রশ্ন তুলছেন আজ জুনিয়র চিকিৎসকরা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন রাজ্য জুড়ে যে অভিযান চলছে, রাজ্য জুড়ে যে প্রতিবাদ চালাচ্ছেন একদিকে জুনিয়র চিকিৎসকরা, সেখানেই আজ কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ঠিক কি দাবি তুলছেন তারা এই অভিযান থেকে, এই মিছিল থেকে?
যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে আজ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান জুনিয়র চিকিৎসকদের। সিজিও কমপ্লেক্স থেকে আজ স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান জুনিয়র চিকিৎসকদের। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন ফোন লাইনে। রিয়া, আমরা দেখতে পাচ্ছি একেবারে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করছেন এই জুনিয়র চিকিৎসকরা, ঠিক কি দাবি তুলছেন তারা? রিয়া, একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যারা যারা চিকিৎসক যারা আসছে কলেজ থেকে তারা আসছেন এবং অর্থাৎ এই সিজিও কমপ্লেক্সের সামনে তারা জমায়েত করছেন এবং এই জমায়েত করে এখান থেকে তারা র্যালি করে যাবেন স্বাস্থ্য ভবন অবধি। মূলত তাদের যে দাবি যে দোষী, যে প্রকৃত দোষী তাকে ইউপিএসসি হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং একই সঙ্গে এই যে আরজি করে যারা অথরিটি রয়েছে সেই অথরিটিকে চেঞ্জ করতে হবে। কোনো বদলি নয়, এই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া এরকম নয়, যেটা এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ক্ষেত্রে করা হয়েছিল, যে আরজিকর থেকে নিয়ে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছিল। সেরকম কিছু নয়, একদম পুরোপুরি ভাবে তাদেরকে অথরিটিদের সরিয়ে দিতে হবে। এইরকম একাধিক দাবি নিয়ে কিন্তু মূলত তারা সরব হয়েছে এবং তারা সিজিও কমপ্লেক্সের সামনে থেকে এই র্যালি শুরু করছেন, যে এই র্যালি যাবে স্বাস্থ্য ভবন অবধি, সেখানেও তারা এডুকেশন দেখাবেন বলে এমনটাই কিন্তু শুধুমাত্র জানা যাচ্ছে। একদমই রিয়া, তার পাশাপাশি আরো একটি যে প্রশ্ন তোমার কাছে জানতে চাইবো যে আরজি করে যে আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সেক্ষেত্রে আরজি করের যে নিরাপত্তার ছবি সেটা ঠিক কি রকম আজ থেকে? আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। হ্যাঁ রিয়া, বলো যেটা বলছিলে। শোনা যাচ্ছে সরকার? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশকেই কিন্তু কমপ্লাই করেছে সিআইএসএফ এবং সিআইএসএফ এর আধিকারিকরা, সিনিয়র আধিকারিকরা তারা আসে তারা কথা বলে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে। তারা পুরো হসপিটাল জুড়ে দেখেন যে কোথায় নিরাপত্তার খামতি রয়েছে, কোথায় সমস্যা রয়েছে, সমস্ত বিষয়টা কিন্তু তারা খতিয়ে দেখেন এবং তারপরে যেটা দেখা যায় যে এই সিআইএসএফ এর তরফ থেকে সেখানে ফোর্স মোতায়েন করার যে কাজ সেটা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং ফোর্স সেখানে মোতায়েন করা হচ্ছে বলে দেখা যাচ্ছে। রিয়া, তোমার কথা স্পষ্ট নয়, আপাতত ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত কিন্তু অভিযান চালাচ্ছেন এই জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবনের যে নিরাপত্তার ছবি সেই ছবিও যেমন, সেখানেও যেমন নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে, যেন কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতি না তৈরি হয়, সেই কারণেই কিন্তু পুলিশও মোতায়েন করা হয়েছে। একদিকে যেমন আমরা দেখতে পেয়েছি যে সিজিও কমপ্লেক্সে সেখানে যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, অন্যদিকে স্বাস্থ্য ভবনের সেখানেও কিন্তু বাড়তি পুলিশ বাহিনীও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি জুনিয়র চিকিৎসকদের আজ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযান, সেখান থেকেই তারা আরজি কর কাণ্ডের বিচারের দাবি তুলছেন। তারা উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, এই যে স্লোগান, সেই স্লোগানই কিন্তু শোনা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের মুখে। একদিকে যেমন তাদের কর্মবিরতি চলছে, অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে তারা সিজিও থেকে স্বাস্থ্য ভবন অভিযান করছেন। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই।
চাই এই লড়াই লড়বে কে তুমি আমি আবার কে এই লড়াই লড়বে কে তুমি আমি আবার কে লড়াই করে পেয়েছি যা লড়াই করে রাখবো তা লড়াই করে পেয়েছি যা লড়াই করে রাখবো তা পুলিশ তুমি ভাবো আরো তোমার মেয়ে হচ্ছে বড় পুলিশ তুমি ভাবো আরো তোমার মেয়ে হচ্ছে বড় শাসক তোমার কিসের ভয় দর্শক তোমার কে হয় শাসক তোমার কিসের ভয় দর্শক তোমার কে হয় আরে দেশের মেয়ে হত্যা হলো দেশের মানুষ আওয়াজ তোলো we want justice we want justice we want যে ছবি দেখতে পাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা তারা প্রতিবাদে সরব হয়েছেন একেবারে সিজিও কমপ্লেক্স থেকে শুরু করে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করছেন জুনিয়র চিকিৎসকরা। বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান উঠছে সেই মিছিল থেকে দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে আজ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে আজ জুনিয়র চিকিৎসকরা তারা সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করছেন এবং সেই যে অভিযানের ছবি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং আজ যেমনটা জানা যাচ্ছে যে এই যে সিবিআই যে তদন্ত সেই তদন্তে কিন্তু তারা সন্তুষ্ট নয় এবং তার পাশাপাশি স্বাস্থ্য ভবনের যে পদক্ষেপ এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেখানে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সেই অভিযোগেও সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে এই প্রতিবাদ মিছিল জুনিয়র চিকিৎসকদের। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান জুনিয়র চিকিৎসকদের। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঠিক এই মুহূর্তে মিছিলের ঠিক কি অবস্থান, কতদূর এগোলো এই প্রতিবাদ মিছিল জুনিয়র চিকিৎসকদের? এবং আরজিকর কাণ্ডে নিয়ে কিন্তু জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসকরাই কিন্তু মূলত সিজিও কমপ্লেক্সের সামনে তারা কিন্তু জমায়েত করে এবং সেই জমায়েত সেখান থেকে শুরু হয়, মিছিল শুরু হয়ে স্বাস্থ্য ভবন অভিযান হবে বলে জানায় তারা। এবং এই এখনো পর্যন্ত যে মিছিল আছে সেটা হচ্ছে সেন্ট্রাল পার্কের কাছেই কিন্তু বিশাল মিছিল নিয়ে কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে চিকিৎসকরা। মূলত তাদের দাবি যে উপযুক্ত শাস্তি দিতে হবে দোষীদের এবং যে মূল অভিযুক্ত তাকে কিন্তু এখনো ধরা হচ্ছে না, এর সঙ্গে আরো অনেকেই কিন্তু জড়িত আছে। এইসব বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান করছে এবং এই সন্দীপ রায় তাকেও কিন্তু উপযুক্ত শাস্তি দিতে হবে। তার বিরুদ্ধেও কিন্তু এই চিকিৎসকদের ভুরি ভুরি অভিযোগ, তার বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ তাকেও কিন্তু উপযুক্ত শাস্তি দিতে হবে। এইসব একতরফা দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য দপ্তর যে স্বাস্থ্য ভবন সেই স্বাস্থ্য ভবনে কিন্তু উদ্দেশ্যেই কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান করছে। এখনো পর্যন্ত মিছিল আছে যে সল্টলেকের সেন্ট্রাল পার্কের এখানেই কিন্তু বিশাল মিছিল নিয়ে তারা এগিয়ে আসছে। শাকিল, আমরা জানি যে এই যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বারংবার বলছেন যে সিবিআই এর যে তদন্তের গতি প্রকৃতি তা কিন্তু যথেষ্টই সন্তোষজনক নয়। আজ এই মিছিল থেকে তারা ঠিক কি বলছেন, কি দাবি তুলছেন সে বিষয়ে? একদমই, তারাও কিন্তু যে চিকিৎসকরা আরজিকর কাণ্ডে কিন্তু সিবিআই হাইকোর্ট কিন্তু সিবিআই কে তদন্ত ভার দেওয়া হয়, কিন্তু তারপরেই কিন্তু যে সিবিআই কিন্তু এখনো তদন্তের গতি প্রক্রিয়া কিন্তু তারা কিন্তু সন্তুষ্ট নয় এবং কিন্তু তারপরেই কিন্তু তারা স্বাস্থ্য ভবন সিজিও কমপ্লেক্সে তারা প্রথম জমায়েত করে। সেখানে বেশ কিছুক্ষণ কিন্তু স্লোগান দেখাতে থাকে, তারা বিক্ষোভ দেখাতে থাকে, তারপরেই কিন্তু বিভিন্ন দাবি নিয়ে কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যে সেন্ট্রাল পার্ক সেই সেন্ট্রাল পার্কের সামনেই কিন্তু মিছিল আছে এবং স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে।
একদমই শাকিল, তার পাশাপাশি আরো একটি যে বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে আমরা জানি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যে, এবং সে বিষয়ে এই যে আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন সে বিষয়ে তারা কি বলছেন? স্বাস্থ্য ভবনের কতটাই বা গাফিলতির কথা তাদের এই মিছিল থেকে উঠে আসছে? একদমই, দেখো যারা চিকিৎসকরা আছে, যারা এখনো বিক্ষোভ দেখাচ্ছেন, যারা মিছিলে আসছেন, তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে স্লোগান তুলছেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান তুলছেন। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু ভুরি ভুরি অভিযোগ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যেমন টাকা নিয়ে কিন্তু পাশ করানো হতো এই যে আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে, যারা টাকা নিয়ে ডাক্তারি পাশ করানো হতো, এবং একাধিক চিকিৎসকদেরকে কিন্তু অন্যায়ভাবে বদল করা হতো। এইরকম বিভিন্ন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই নিয়েই কিন্তু এই স্বাস্থ্য ভবন অভিযান, এই স্বাস্থ্য ভবন অভিযানে গিয়ে কিন্তু বিভিন্ন দাবি দাবার কথা তারা বলবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। ভারতবাসী দিচ্ছে ডাক, খুনি ধর্ষক নিপাত, নারীরা দিচ্ছে ডাক, খুনি ধর্ষক নিপাত, জনতা দিচ্ছে ডাক, খুনি ধর্ষক নিপাত, আমার মাটি আমার মা ধর্ষকদের আর না, আমার মাটি আমার মা ধর্ষকদের আর না, আমার মাটি আমার মা ধর্ষকদের আর না। আসল কালপিটদের লোকানো হচ্ছে কার স্বার্থে, কর্তৃপক্ষ তুমি জবাব দাও। আসল কালপিটদের লোকানো হচ্ছে কেন, কর্তৃপক্ষ তুমি জবাব দাও। আমরা কারা? লড়ছে কারা? আমরা কারা? আমরা কারা? লড়ছে কারা? লড়ছে কারা? বিচার চাই। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই অভিযান চালাচ্ছেন চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে, সঠিক বিচারের দাবিতে এই যে মিছিল, এই যে অভিযান করছেন আন্দোলনকারীরা, জুনিয়র চিকিৎসকরা, তারা একদিকে যেমন কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু আরজিকর কাণ্ডের বিচারের দাবি তুলছেন তারা এই মিছিল থেকে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, প্রথম থেকেই জুনিয়র চিকিৎসকরা বা আন্দোলনকারী যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু প্রথম থেকেই এই ঘটনার সঙ্গে একাধিক মানুষ জড়িত রয়েছে সেই অভিযোগে সরব হয়েছে, এবং এখানেও তাদের সেই একই প্রশ্ন। এখনো পর্যন্ত সিবিআই কাউকে গ্রেপ্তার কেন করেনি? সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্ত সঠিক পথে এগোচ্ছে না বলে অভিযোগ করছেন তারা। সেই তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে তারা সন্তোষজনক নয়, এমনটাই এই অভিযোগেই কিন্তু আজ সিজিও কমপ্লেক্স থেকে অভিযান করছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে এই অভিযান স্বাস্থ্য ভবন পর্যন্ত করবেন তারা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসা সত্ত্বেও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই প্রশ্ন তুলছেন আরজিকরের এই জুনিয়র চিকিৎসকরা। সিজিও কমপ্লেক্সের গেটে একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে স্বাস্থ্য ভবনের ক্ষেত্রেও কিন্তু নিরাপত্তা রাখা হয়েছে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এই মিছিল স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিচার চাই স্লোগান উঠছে মিছিল থেকে। नहीं, हम लोग चाहते हैं कि इस इन्वेस्टिगेशन का जल्दी एक सॉल्यूशन निकले और हम लोग के सेफ्टी के लिए, ये दोनों के लिए, पहले उस लड़की के लिए हम लोग चाहते हैं कि जल्दी जस्टिस हो, इसके लिए हम लोग ये कर रहे हैं। क्यों सड़क पर उतरे? देखिए, हमारे जो मेन डिमांड्स है वो है जस्टिस, एवं हम जानते हैं कि जस्टिस डिलेड इज जस्टिस डिनाइड। ये जो पहले स्टेट गवर्नमेंट सिट बना है, पुलिस इन्वेस्टिगेट किए, वहाँ पे डिले हुए, वहाँ पे जो एविडेंस थे उनके साथ टैंपरिंग किया गया, फिर ये सीबीआई पे ट्रांसफर हुआ, फिर अभी माननीय सुप्रीम कोर्ट पे है। ये जस्टिस हमको कहीं ना कहीं लग रहा है कि जस्टिस डिले हो रहा है, और जस्टिस डिलेड इज जस्टिस डिनाइड। ये है पहले, और नेक्स्ट हमारे सिक्योरिटी के कारण हम आज सड़क पे उतरे हैं। हम लोग जो डॉक्टर्स हैं, हमारे मैक्सिमम टाइम हम हॉस्पिटल पे बिताते हैं,
तो अगर हम वहाँ पे सुरक्षित नहीं है तो हम कहीं पे सुरक्षित नहीं है। और ये सिर्फ डॉक्टर्स की मामला नहीं है, ये कॉमन सिटीजन भी अपने घर पे सुरक्षित नहीं है। डॉक्टर्स को क्रीम ऑफ द सोसाइटी माना जाता है ऐसे, लेकिन अभी जो ये मैसेज जो अथॉरिटीज ये किया है, ये নয় আগস্ট আরজি করে এক মহিলা চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং সেই যে ঘটনা, অর্থাৎ সেই মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজ অভিযান চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তারা সিজিও কমপ্লেক্স থেকে শুরু করে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করছেন জুনিয়র চিকিৎসকরা। সেই মিছিল থেকেই বিচার চাই এই দাবিতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। একদিকে যেমন তাদের কর্মবিরতি চলছে, অন্যদিকে আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে আজ পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। সিজিও কমপ্লেক্স থেকে শুরু করে এই মিছিল স্বাস্থ্য ভবন পর্যন্ত এগোবে। স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে এই মিছিল। দেখতে পাচ্ছেন সেই ছবি, নিহত মহিলা চিকিৎসকের ঘটনার বিচার চায় জুনিয়র চিকিৎসকরা। এই ঘটনায় প্রকৃত দোষীরা যাতে শাস্তি পায় সেই দাবি তোলা হচ্ছে এই মিছিল থেকে। আরজি কর কাণ্ডের প্রতিবাদের যে আজ তা রাজ্যের সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র তাই নয়, রাজ্য ছাড়িয়ে সারা দেশেও কিন্তু সেই প্রতিবাদের ঝড় দেখা যাচ্ছে। বিভিন্ন যে হাসপাতাল, সেখানে যেমন কর্মবিরতি চালাচ্ছেন চিকিৎসকেরা, অন্যদিকে আজ যেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা তারা ইতিমধ্যেই পথে নেমেছেন আবারও আরজি কর কাণ্ডের বিচারের দাবি চেয়ে। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করছেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যে সিজিও কমপ্লেক্স থেকে এগিয়েছে বেশ কিছু দূর মিছিল, স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে জুনিয়র চিকিৎসকদের এই প্রতিবাদ মিছিল। NIH wants justice. We demand justice. Arji Kor demand justice. We want justice. We demand justice. Arji Kor want justice. NIH wants justice. Sada kute lal chite. Sada kute lal chite. Sada kute lal chite. We demand justice. We want justice. Arji Korer matha dhoro. Arji Korer matha dhoro. Arji Korer matha dhoro. Arji Korer matha dhoro. We want justice. We want justice. Bengal want justice. NIH want justice. We demand justice. Arji Korer matha dhoro. Arji Korer matha dhoro. We want justice. We want justice. We want justice. IMA want justice. Arji Kor want justice. Every woman want justice. Sister want justice. Mother want justice. Victim want justice. Arji Kor want justice. Medical want justice. We 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 want justice. I want justice. You want justice. All want justice. Medical want justice. Arji Kor want justice. Mother want justice. Sister want justice. Every girl want justice. We want justice. We want justice. Arji Korer matha dhoro. Matha dhoro. Matha dhoro. Arji Korer matha dhoro. Matha dhoro. Matha dhoro. এই জঘন্য অপরাধের জন্য আমরা জানাই ঠিক 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 কার। ঠিক 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 কার। ঠিক 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 কার। ঠিক 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 কার। সবাইকে আমাদেরকে সব ভাই বোনকে একসঙ্গে আসতেই হবে। আসতে হবে। আসতে হবে। আসতে হবে। ঠিক 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 কার। ঠিক 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 কার। NIH want justice. NIH want justice. We want justice. Medical want justice. Medical college want justice. College want justice. Human being want justice. We want justice. We want justice. We want justice. Kolkata want justice. West Bengal want justice. India want justice. Everyone want justice. We want justice. We want justice. We want justice. We want justice.
প্রকৃত দোষীদের শাস্তির দাবি করছে জুনিয়র চিকিৎসকরা। এই ঘটনার সঙ্গে যে জড়িয়ে রয়েছে অর্থাৎ মূল কালপ্রিটের খোঁজ করতে হবে সেই দাবি কিন্তু তোলা হচ্ছে এই প্রতিবাদ মিছিলে। সিজিও কমপ্লেক্স থেকে শুরু করেছে এই মিছিল এবং স্বাস্থ্য ভবনের দিকেই এগোচ্ছে এই মিছিল। দুদিকের ছবি দেখছেন আপনারা, একদিকে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের, অন্যদিকে শ্যামবাজারে বিজেপির বিক্ষোভ। তারাও কিন্তু একই সঙ্গে আরজি করের যে কাণ্ড সেই আরজি কর কাণ্ডের বিচারের দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব। একদিকে স্বাস্থ্য ভবন অভিযান করছেন জুনিয়র চিকিৎসকরা, সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করছেন জুনিয়র চিকিৎসকরা, এবং অন্যদিকে শ্যামবাজারে বিজেপির এই বিক্ষোভ। এই ঘটনায় রাজ্য রাজনীতির ক্ষেত্রে যেমন যথেষ্টই প্রভাব পড়েছে, শাসক বিরোধী তরজা, শাসক বিরোধী যে রাজনৈতিক তরজা তাও কিন্তু যথেষ্টই চোখে পড়ছে এই আরজিকর ঘটনা নিয়ে। এবং শ্যামবাজারে ইতিমধ্যেই বিজেপির যে ধর্ণা তা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই বিজেপির এই বিক্ষোভ। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, জুনিয়র চিকিৎসকদের অভিযান স্বাস্থ্য ভবন পর্যন্ত। পাশাপাশি শ্যামবাজারে বিজেপির অবস্থান বিক্ষোভ চলছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি একেবারে কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে যথেষ্টই প্রথম থেকে সরব হয়েছে। আজকে যে ধর্ণা অবস্থান করছেন তারা সেখান থেকে ঠিক কি দাবি তুলছেন বিজেপি নেতৃত্ব? দেখো, তাদের দাবি সেই একই দফা এক, এবং সেই তাদের কিন্তু একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এমনটাই তারা দাবি করে রাখছে। এবং ইতিমধ্যেই সেই মঞ্চে কিন্তু 12টা দিকে শুরু হয়ে গিয়েছে এই অবস্থান বিক্ষোভ। ইতিমধ্যেই সেখানে রয়েছেন বিজেপি সাংসদরা, রয়েছেন বিধায়করা, বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সহ বিজেপি নেতৃত্ব এখানে আছেন। কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি এসে পৌঁছাবেন। একে একে এই অবস্থান মহামান্য আদালতের অনুমতি নিয়েই কিন্তু শুরু হয়েছে। আগামী 5 দিন ধরে এই অবস্থান চলবে। মূলত আরজিকর কাণ্ডে একদিকে যেমন দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি তাদের দাবি যে স্বাস্থ্যমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে, এবং যে ভাবে তথ্য গোপন করার চেষ্টা করছে এমনটাই অভিযোগ জানিয়ে তাদের এই প্রতিবাদ বিক্ষোভ চলবে আগামী 5 দিন ধরে, সকাল 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। হাইকোর্টে খারিজ সুখেন্দু শেখর মামলা, টুইট ডিলিট করায় মামলার গুরুত্ব নেই। সুখেন্দু শেখরের টুইটের ভিত্তিতে ডেকে পাঠায় লালবাজার। গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টে যান তৃণমূল সাংসদ, রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, এবং সেখানেই কিন্তু এই মামলা, এই আবেদন খারিজ হয়েছে যেমনটা জানা যাচ্ছে। আমরা জানি ইতিমধ্যেই যে একাধিক যে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু লালবাজারের পক্ষ থেকে তাকে তলব করা হয় এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুখেন্দু শেখর রায়। সেই মামলা, সেই আবেদন খারিজ, হাইকোর্টে খারিজ সুখেন্দু শেখর মামলা। টুইট ডিলিট করায় মামলার গুরুত্ব নেই। সুখেন্দু শেখরের টুইটের ভিত্তিতে ডেকে পাঠানো হয় তাকে লালবাজারের পক্ষ থেকে। তিনি যে বিস্ফোরক মন্তব্য সেদিনকে করেন তার প্রেক্ষিতেই কিন্তু তাকে তলব করা হয়। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই যে আবেদন, এই যে মামলা কেন খারিজ করা হলো, কি আদালতের কি পর্যবেক্ষণ? তোমাকে একটু সংশোধন করে জানাই, এই মামলাটি খারিজ নয়। আদালতের পরিভাষায় খারিজ শব্দের অর্থ হলো কেউ যদি কোনো আবেদন জানায়, সেই আবেদন যদি আদালতের মনোপুত না হয়, তখন যখন আদালত তার বিপক্ষে রায় দেয় তখন সেই মামলাকে খারিজ বলে ঘোষণা করা হয়। সুখেন্দু শেখর রায়ের মামলাটিতে নিষ্পত্তি ঘোষণা করা হয়েছে। কেন নিষ্পত্তি ঘোষণা করা হয়েছে? তার মূল কারণ হচ্ছে, গতকালই তুমি জানো যে সুখেন্দু শেখর রায়কে আদালত, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে সুখেন্দু শেখর রায় যদি তার তৃতীয় টুইটটি ডিলিট করেন তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার তার বিরুদ্ধে আর কোনো তদন্ত চালাবে না, বা তাকে যে নোটিশ দিয়ে ডেকে পাঠাবার যে প্রক্রিয়া তা থেকে বিরত থাকবে। সেই মোতাবেক সুখেন্দু শেখর রায় কালকেই কিন্তু তার টুইট থেকে ডিলিট করে দেন। ফলে তিনি যে রক্ষা কবচ চেয়ে যে আবেদন জানিয়েছিলেন
সেই রক্ষা কবচের আবেদনের আর কোনো গুরুত্বই রইল না। অর্থাৎ এই মামলাটার আর কোনো গুরুত্ব রইল না। তার কারণ রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, যেহেতু তিনি তার ডিলিট করে দিয়েছেন টুইটটি, তাই তার বিরুদ্ধে যে প্রসিডিং চলছিল, ইনভেস্টিগেশন প্রসিডিং, সেটি কিন্তু আর করা হবে না। ফলে যেমন যেই মামলার গুরুত্ব রইল না বলে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এই মামলার নিষ্পত্তি ঘোষণা করলেন। একদম কিছু, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যে টুইট করেছিলেন সুখেন্দু শেখর রায়, রাজ্যসভার তৃণমূল সাংসদ, সেই টুইট ডিলিট করায় এই মামলার কোনো গুরুত্বই থাকলো না এবং সেই কারণেই কিন্তু আজ কলকাতা হাইকোর্টে খারিজ হলো সুখেন্দু শেখর মামলা। সুখেন্দু শেখরের টুইটের ভিত্তিতে ডেকে পাঠায় এর আগে লালবাজার, সেখানে তলব করা হয় তাকে এবং গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ। যদিও তার পরবর্তীতে এই যে টুইট নিয়ে এই বিতর্কের সূত্রপাত, সেই টুইট ডিলিট করায় মামলার গুরুত্বই থাকলো না, সেই কারণেই হাইকোর্টে খারিজ সুখেন্দু শেখর মামলা। হাইকোর্টে খারিজ সুখেন্দু শেখর মামলার টুইট ডিলিট করায় মামলার গুরুত্ব নেই। হাইকোর্টে সুখেন্দু শেখর মামলার নিষ্পত্তি। সুখেন্দু শেখরের টুইটের ভিত্তিতে তাকে ডেকে পাঠানো হয় লালবাজারের পক্ষ থেকে এবং গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টে যান সুখেন্দু শেখর রায় এবং সেই মামলারই এবার নিষ্পত্তি। যেহেতু টুইট ডিলিট করা হয়েছে, যেই টুইট থেকে এই বিতর্কের শুরু, সেই টুইট ডিলিট করায় মামলার কোনো গুরুত্বই থাকলো না, সেই কারণেই হাইকোর্টে এবার নিষ্পত্তি সুখেন্দু শেখর মামলা। আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।